গত 25শে নভেম্বর কানাডার ইমিগ্রেশন মিনিস্টার মার্ক মিলার সংসদীয় স্থায়ী কমিটির সাথে এক বৈঠক শেষে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কথা ঘোষণা দেন। আজকে মেনলি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রিয় বন্ধুরা, আমি শামসাদ কানাডার টরন্টো থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মার্ক মিলার বলছেন যে কানাডা সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতিতে ইমিগ্রেশন এবং রিফিউজি সিস্টেমে তারা কিছু রিফর্ম করবেন বা পুনর্গঠন করবেন ইমিগ্রেশন এবং রিফিউজি সিস্টেমে, এবং সেটা নিয়ে মেনলি মার্ক মিলার কথা বলেছেন। যেটা গুরুত্বপূর্ণ রিফর্মের কথা তিনি বলছেন সেটা হচ্ছে যে তিনি একটা প্রপোজাল আনবেন কানাডার রিফিউজি সিস্টেমে। সেটা হচ্ছে ফাস্ট ট্র্যাকিং রিফিউজালস অফ কেসেস ডিমড টু হ্যাভ লিটল চান্স অফ সাকসিডিং। অর্থাৎ যে সমস্ত রিফিউজি বা অ্যাসাইলাম কেসগুলোর খুব একটা বেশি আশা নেই ওগুলা সাকসেসফুল হওয়ার, খুব লিটল চান্স অফ সাকসেস, সেই সমস্ত কেসগুলা ফাস্ট ট্র্যাকিং রিফিউজাল করা হবে, অর্থাৎ খুব দ্রুত নিষ্পত্তি করা হবে, অর্থাৎ এগুলো দ্রুত বাদ দেওয়া হবে। এই ধরনের একটা প্রপোজাল তিনি ইমিগ্রেশন সিস্টেমে আনবেন বলে ঘোষণা দিয়েছেন। ইমিগ্রেশন মিনিস্টার বলেছেন আরও কিছু রিফর্ম এর সাথে আসবে, যেহেতু তারা অলরেডি সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী 2 বছরে কানাডার পার্মানেন্ট রেসিডেন্ট কমিয়ে আনবেন এবং টেম্পোরারি ওয়ার্কার পারমিট ইস্যু করার ক্ষেত্রে খুব কঠিন আরও আজ্ঞা জারি করা হবে, এবং সব কিছুকে মিলিয়ে বেশ কিছু রিফর্ম সামনে আসছে। তবে আপাতত কানাডার মাথা ব্যথা হচ্ছে রিফিউজি বা অ্যাসাইলাম ক্লেম নিয়ে। প্রচুর ব্যাকলগ, অনেক ফাইল জমা হয়ে গেছে। গত অক্টোবর 2024-এর সর্বশেষ হিসাব অনুযায়ী 2,60,000 পেন্ডিং কেস, অর্থাৎ এখনও পেন্ডিং আছে, ঝুলে আছে এরকম 2,60,000 অ্যাসাইলাম কেস। সাম্প্রতিক সময়গুলোতে যদিও কানাডাতে অ্যাসাইলাম বা রিফিউজি ক্লেমের সংখ্যা অনেক বেড়ে গেছে, কিন্তু গত কয়েক মাসে সেটা কিছুটা কমে আসছে। যেমন জুলাইতে সরকারি হিসাব অনুযায়ী 20,000 অ্যাসাইলাম কেস হয়েছে কানাডায়, যেটা গত অক্টোবরে হয়েছে 17,400। ইমিগ্রেশন মিনিস্টার অবশ্য হাউস অফ কমন্সের স্ট্যান্ডিং কমিটির সামনে স্বীকার করেছেন যে তাদের ইনএফিসিয়েন্সি আছে, অর্থাৎ অদক্ষতা আছে, যারা এগুলো ডিল করছে ফাইলগুলা তাদের দক্ষতার অভাব আছে, যে কারণে ফাইলের ভলিউম অনেক বেড়ে গেছে। তবে তিনি এটাও বলেছেন, আই ওয়ান্ট টু রিফর্ম দ্য সিস্টেম, ইট ইজ নট ওয়ার্কিং ইন দ্য ওয়ে ইট শুড। অর্থাৎ তারা যেমন আশা করেছিলেন যেভাবে রিফিউজি সিস্টেম বা ইমিগ্রেশন সিস্টেম কাজ করবে, সেভাবে কাজ করছে না কানাডায়। কানাডা সরকারের সর্বশেষ হিসাব অনুযায়ী এখন এই অ্যাসাইলাম এবং রিফিউজি ক্লেমগুলো প্রসেস করতে 44 মাস লাগছে, অর্থাৎ 3 বছরেরও বেশি সময় লাগে রিফিউজি ফাইলগুলো প্রসেস করতে। তো এটা খুব একটা আশাব্যঞ্জক খবর না, বোথ সাইড, সরকারের পক্ষ থেকেও, যারা অ্যাসাইলাম কেস করছে তাদের পক্ষ থেকেও। তো এটার একটা দ্রুত সমাধান হওয়া দরকার। এবং ওই মার্ক মিলার যখন স্ট্যান্ডিং কমিটির সাথে মিটিং করছিলেন, ওই সময় কিন্তু প্রায় 20 জনের মতো লোক বাইরে প্রতিবাদ করছিল, এবং তারা বলছিল, ডোন্ট ডিপোর্ট আস, ডোন্ট বি রেসিস্ট, রাইটস নট কার্ডস, স্ট্যাটাস ফর অল। অর্থাৎ তারা বলছে যে আমাদেরকে এইভাবে বের করে দিও না, এটা রেসিজম, আমাদের থাকার অধিকার দাও। এর উত্তরে অবশ্য মার্ক মিলার বলেছেন এক ভিন্ন কথা। তিনি বলেছেন, ইট ইজ নট এ রাইট টু বিকাম এ পার্মানেন্ট রেসিডেন্ট, ইট ইজ নট এ রাইট টু বিকাম এ ক্যানাডিয়ান সিটিজেন। অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্ট হওয়া বা ক্যানাডিয়ান সিটিজেন হওয়া এটা কোনো রাইট না। কানাডার ইমিগ্রেশন মিনিস্টার যে নতুন সিস্টেমের কথা বলছেন, যে ফাস্ট ট্র্যাকিং রিফিউজালস, এটা নিয়ে সমালোচনা হয়েছে। এক্সপার্ট এবং অ্যাডভোকেটরা বলছে যে এটা অ্যাসাইলাম সিকারদের অধিকার বা রাইটের একটা ভায়োলেশন হবে, এবং হয়তো এটা কোর্টে চ্যালেঞ্জ করা হবে। ইউনিভার্সিটি অফ টরন্টোর ল প্রফেসর এবং হিউম্যান রাইটস চেয়ার মিস্টার অ্যান্ড্রি বলছেন, ইউ ক্যান্ট সে উই থিঙ্ক দিস ইজ এ বোগাস ক্লেম, সো উইড নট বোদার উইথ এ হিয়ারিং। কানাডার একটা জাতীয় দৈনিকের সাথে সাক্ষাৎকারে তিনি বলছিলেন, আমি শুধু বলে দিতে পারি না যে এটা একটা বোগাস ক্লেম, এই জন্য আমরা হিয়ারিংয়ে যাব না এবং খুব শর্ট ওয়েতে এটাকে কেসটা ডিসমিস করে দেবো, এটা হতে পারে না। কানাডার ইমিগ্রেশন বা রিফিউজি বা অ্যাসাইলাম নিয়ে যত ধরনের আলোচনা হয়েছে সরকারি মহলে এবং পার্লামেন্টে, তার মধ্যে 25শে নভেম্বরের আলোচনাটা ছিল খুব তাৎপর্যপূর্ণ। এই দিন বিরোধী কনজারভেটিভ পার্টি খুব চেপে ধরেছিল সরকারকে, যে তারা কী ধরনের সিদ্ধান্ত নিচ্ছে এই রিফিউজিদের নিয়ে, অ্যাসাইলাম কেসগুলো নিয়ে, এটা তারা স্পষ্টভাবে জানতে চাচ্ছিল। এবং মার্ক মিলার অনেকটা
হিমশিম খাচ্ছিলেন এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে। তবে তিনি বলেছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, মেইনলি স্টুডেন্টরা অধিক মাত্রায় রিফিউজি ক্লেম করার কারণে। তিনি কিন্তু আবারও এই দিন স্টুডেন্টদের কথাই বিশেষ করে বললেন এই স্ট্যান্ডিং কমিটির সামনে, যে তাদের কারণে মেইনলি অ্যাসাইলাম কেসগুলো অনেক বেড়ে গেছে কানাডায়। সে যাই হোক, ইমিগ্রেশন মিনিস্টার পরে যে সমস্ত রিফর্মের কথা বলছেন সেগুলো হয়তো তারা কার্যকর করবেন, যেহেতু চারিদিকে একটা চাপের মধ্যে আছেন তারা। তাছাড়া তিনি নিজেও বলেছেন যে এখন আইআরবিতে অর্থাৎ রিফিউজি বোর্ডে যে ভলিউম বেড়ে গেছে, অনেক কেস পেন্ডিং, এবং এদের পিছনে সরকারের অনেক টাকা খরচ করতে হচ্ছে। তো এই বিষয়টা কিন্তু সবারই এখন একটা কনসার্ন। তো কাজেই অদূর ভবিষ্যতে হয়তো গভর্নমেন্ট খুব বড় ধরনের কিছু রিফর্ম নেবে এই রিফিউজি, অ্যাসাইলাম, ইমিগ্রেশন এগুলো কন্ট্রোল করার জন্য। এক্ষেত্রে যারা এক্সপার্ট তারা বলছেন যে বিভিন্ন শর্ট টার্ম কোনো পলিসি না নিয়ে আইআরবি অর্থাৎ রিফিউজি বোর্ডে রিসোর্স যদি বাড়ানো যায়, তাহলে হয়তো এখানে যে পেন্ডিং কেসগুলো এগুলো খুব দ্রুত সমাধান করা যাবে। তাহলে হয়তো জিনিসটা ফেয়ারলি সমাধান করা সম্ভব। প্রিয় বন্ধুরা, আজ এখানে রাখছি। আপনার কোনো কমেন্ট বা মতামত থাকলে নিচে লিখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।